হ্যালো স্টুডেন্ট, সন্নিধি কোচিং এর তরফ থেকে আমি সমীরণ স্যার তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ক্যালকাটা ইউনিভার্সিটি ফিলোসফি মাইনর সেম 5 তোমরা আজকে অলরেডি পরীক্ষা দিয়ে এসে গেছো লজিক পেপার। আশা করছি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। আমাকে জানাও তোমাদের পরীক্ষা কিরকম হয়েছে, কমেন্টে নিশ্চয়ই দেখবো আমি সেগুলো, এবং তার রিপ্লাইও দেবো আমি। তোমরা কিরকম পরীক্ষা দিয়েছো, কিরকম কমন পেয়েছো না পেয়েছো, আহ, কোথায় তোমাদের অসুবিধা হয়েছে, কোনো কোয়ারিজ থাকলে কমেন্টে অবশ্যই জানাও, আমি তার উত্তর নিশ্চয়ই দেবো। আচ্ছা, কথা মতো আমি চলে এসেছি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে। সেটা হচ্ছে কি, নেক্সট পরীক্ষা সোশ্যাল পলিটিক্যাল পরীক্ষাটির সাজেশন নিয়ে। এই সাজেশনে যে যে কোয়েশ্চেন্স গুলো বলবো ওইগুলো অবশ্যই দেখেছো, অবশ্যই দেখেছো, কারণ এইখান থেকে কোয়েশ্চেন আসবেই আসবে। তোমরা দেখেছো সেগুলো কি কি, চলো খুব চটজলদি বলে দিই তোমাদের। আচ্ছা, প্রথম হচ্ছে সম্প্রদায় কি, সম্প্রদায়ের ভিত্তি কি, সংঘ সম্প্রদায়ের পার্থক্য, রাষ্ট্র সংঘ না সম্প্রদায়। একসাথে কোয়েশ্চেনটা আমি করে দিয়েছি, কিন্তু আলাদা আলাদা আসতে পারে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই সংঘ জায়গাটা থেকে এই কোয়েশ্চেনটা আসবেই আসবে। তো তাহলে কি সম্প্রদায় কি, সম্প্রদায়ের ভিত্তি কি, সম্প্রদায় থেকে এই জায়গাটা, সংঘ সম্প্রদায়ের মধ্যে পার্থক্য এই জায়গাটা হতে পারে 15তে একসাথে দিল, অথবা 10এও দিতে পারে, কিংবা 5এতে দিতে পারে। আর রাষ্ট্র সংঘ না সম্প্রদায়, ওটা 15 লেজুর হিসাবে এই কোয়েশ্চেনটা দেয়, কিংবা 5এতেও দিতে পারে। তো এই জায়গা, এই সংঘ সম্প্রদায়ের জায়গাটা থেকে এই কটা কোয়েশ্চেন অবশ্যই দেখেছো, অবশ্যই দেখেছো। নেক্সট, পরিবারের সংজ্ঞা দাও। পরিবারের থেকে, পরিবারের সংজ্ঞা বৈশিষ্ট্য পরিবারের কার্যাবলী, পরিবারের সংজ্ঞা বৈশিষ্ট্য কার্যাবলী। এই পরিবার থেকে এই কোয়েশ্চেনটা অবশ্য অবশ্য করবে। পরিবারের সংজ্ঞা, পরিবারের কার্যাবলী, পরিবারের বৈশিষ্ট্য, এইটা অবশ্যই ভালো করে করেছো। এটাও সেম 10-এ কিংবা 5-এ কিংবা 15-এ আসবেই আসবে। এই দুটো কোয়েশ্চেন, এই দুটো কোয়েশ্চেন একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, অনুষ্ঠান প্রতিষ্ঠান এবং সংঘের সাথে অনুষ্ঠান প্রতিষ্ঠানের পার্থক্য। অনুষ্ঠান প্রতিষ্ঠান সংঘের সাথে অনুষ্ঠান প্রতিষ্ঠানের পার্থক্য। তুমি যদি এই পার্থক্য নাও বা করো, অনুষ্ঠান প্রতিষ্ঠান কি এই জায়গাটা অবশ্যই দেখেছো, অবশ্যই দেখেছো। তো এই তিনটে কোয়েশ্চেন অবশ্যই ভালো করে করেছো। ওকে, এই তিনটে কোয়েশ্চেন করলেই তোমাদের একদম তোমাদের বলে দিচ্ছি 15 থেকে 20 নম্বর কমন থাকবেই, 15 থেকে 20 নম্বর কমন থাকবেই। এবার নেক্সট দেখাচ্ছি। আচ্ছা, সামাজিক চুক্তির মতবাদ হবস ল ক্রুশো। এই কোয়েশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট। হবস ল ক্রুশো হতে পারে 15 পুরোটা দিয়ে দিল, কিংবা বলতে পারে হবস ল রেখো, বা মেনশন করে দিতে পারে এগুলো লেখো। ঠিক আছে, আর একটা আছে তোমাদের ভাববাদ। ওই ভাববাদের জায়গাটা তোমরা চাইলে দেখেছো, আমি লিখে দিচ্ছি। আর একটা হচ্ছে ভাববাদ, এটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট আছে, তোমরা এটাও একবার দেখেছো। অবসলগ্রস সামাজিক চুক্তির মতবাদ অবশ্যই দেখেছো, ভাববার্তা সময় থাকলে দেখেছো। ঠিক আছে, নেক্সট, মার্কস আর গান্ধী, এই দুটো নিয়ে একটু কথা বলার আছে। কারোর যদি মার্কস আর গান্ধী দুটোই রেডি হয়ে গিয়ে থাকে, খুব ভালো। দুটোই অবশ্যই, মার্কস এবং গান্ধী থেকে কোয়েশ্চেন আসবেই আসবে। 15 নম্বরে একটা এসেই গেছে, আমি লিখে দিচ্ছি 15 নম্বরে একটা এসেই গেছে। তো এইবার যারা দুটোই করে ফেলে তাদের ওয়েল অ্যান্ড গুড। তো যারা দুটো করতে পারোনি, যেটা করবে, সে মার্কস করো বা গান্ধী করো, সেটা পুরোটা করবে। কি করবে সেখানে? মার্কস থেকে দ্বন্দ্বমূলক বস্তুবাদ, শ্রেণী সংগ্রাম, শ্রেণী কি, শ্রেণী সংগ্রাম কি, শ্রেণী চেতনা কি, এই কোয়েশ্চেন্স গুলো আছে, ওই জায়গাটা ভালো করে করবে মার্কস থেকে। মার্কসটা অবশ্যই দেখবে যদি মার্কস করো। আর গান্ধী থেকে অচি সর্বদয়, এইটা, কারণ যদি দুটোই করা থাকে দুটোই করে যাও, খুব ভালো। যদি একটা করতে হয়, যে কোনো একটা করে পুরোটা করবে। ক্লিয়ার? এইটা গেল মার্কস আর গান্ধী। নেক্সট ইম্পর্টেন্ট জায়গা, গণতন্ত্র। গণতন্ত্র থেকে প্রত্যক্ষ পরোক্ষ গণতন্ত্রের পার্থক্য খুব ইম্পর্টেন্ট। অত কোয়েশ্চেন এরকম হতে পারে, গণতন্ত্র গণতন্ত্রের প্রকারভেদ লেখো, তবে প্রত্যক্ষ পরোক্ষ গণতন্ত্র সম্পর্কে লিখতে হবে। তো প্রত্যক্ষ গণতন্ত্র পরোক্ষ গণতন্ত্রের এমন ভাবে করে রাখবে যাতে প্রত্যক্ষ গণতন্ত্র পরোক্ষ গণতন্ত্র সম্পর্কে লিখতে পারো, পার্থক্যও লিখতে পারো। খুব ইজি এবং খুব ইন্টারেস্টিং, এবং তোমরা অবশ্যই পরীক্ষার জন্য ভালো করে করে যাবে। নেক্সট, উদারনৈতিক গণতন্ত্র বলতে কি বোঝো, বৈশিষ্ট্য, বা এরকম টাইপের কোয়েশ্চেনটা আসতে পারে। তো গণতন্ত্র থেকে এই কোয়েশ্চেন। আর লাস্ট, কাল্পনিক আর বৈজ্ঞানিক সমাজতন্ত্রের পার্থক্য। আমি এখানে গণতন্ত্র লিখে ফেলেছি ভুল করে, ওটা সমাজতন্ত্র হবে। ঠিক আছে, কাল্পনিক ও বৈজ্ঞানিক সমাজতন্ত্র, এই কাল্পনিক ও বৈজ্ঞানিক সমাজতন্ত্রের পার্থক্যটি লেখো। এই কোয়েশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই কটা কোয়েশ্চেন তোমাদের করে গেলেই পরীক্ষাতে কমন পাবে এবং খুব ভালো পরীক্ষা হবে। আশা করছি তাহলে বুঝতে পেরেছো। কারো যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো ডাউটস থাকে, গত দিনের মতো
তোমরা কমেন্টে জানাও, আমি সেই সংক্রান্ত তোমাদের রিপ্লাই তো দেবই। এবং যদি কারোর কোনো বিশেষ কোয়ারিজ থাকে, তোমাদের কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে, তুমি আমাকে রিকোয়েস্ট করো, আমি রাত্রের মধ্যে ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ আরো অনেক তো ব্যস্ততা থাকে, তো তার মধ্যে যদি আমার সম্ভব হয় নিশ্চয়ই আমি একটা ভিডিও বানানোর জন্য চেষ্টা করব। গতকালকেও দিয়েছি, একজন রিকোয়েস্ট করেছে, তার ভিডিও আমি দিয়েছি। তোমরাও রিকোয়েস্ট করো, যদি আমি সময় পাই নিশ্চয়ই তোমাদের সেই ভিডিও বানিয়ে দেবো। আর এই কোয়েশ্চেন্স গুলো দেখে যাও, খুব ভালো পরীক্ষা হবে তোমাদের। অল দ্য বেস্ট। লাস্ট পরীক্ষা এটা, যারা মেজর পেপারের সাথে মাইনর রয়েছে তাদের লাস্ট পরীক্ষা। আর যাদের অনলি মাইনর পেপারে ফিলোসফি আছে, তাদের তো পরীক্ষা কোনো বাকি আছে, তাদের জন্য এই কোয়েশ্চেন্স গুলো রয়েছে, তাদের জন্য আবার পরীক্ষার আগে ভিডিও আনার আমি চেষ্টা করব। তো অল দ্য বেস্ট, তোমাদের খুব ভালো পরীক্ষা হবে। আর যদি এই পর্যন্ত ভিডিও দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। তোমাদের যাতে খুব উপকারে লাগে তাই জন্য ভিডিওগুলো বানাচ্ছি। অবশ্যই তোমাদের উপকারে লাগছে বলেই আমি আশা রাখছি। তোমরা খুব ভালোবাসা জানাচ্ছ, সাবস্ক্রাইব করছো, আরো সাবস্ক্রাইব করো। এবং ভবিষ্যতে তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য সবসময় প্রস্তুত রয়েছি। যা কোয়ারিজ তোমরা আমাকে জানাতে পারো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।